আপনার পয়সার অভাব হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে বাবাজির কাছে ছুটছেন, মাতাজির কাছে ছুটছেন, কবচ পড়ছেন, মাদুলি পড়ছেন, বাবাদুলি পড়ছেন, কোনো লাভ হচ্ছে না। উল্টে যে বাবাজি মাতাজির কাছে যাচ্ছেন সে আপনার থেকে ভালো মতো লুটে নিচ্ছে। তাহলে আপনার পয়সা আসছে কোথায়? আপনার পয়সা তো যাচ্ছে। আপনি বলছেন ভগবান দিচ্ছে না, ভগবানের আশীর্বাদ নেই। ভগবান দেওয়ার জন্য বসে আছে, আপনি কি নেওয়ার জন্য তৈরি? প্রকৃতির মধ্যে যা গুণ রয়েছে আপনি সেগুলো থেকে নিতে পারছেন না। প্রকৃতির মধ্যে সামান্যতম কিছু মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, এই তিনটে জিনিস একটা কাঁচের বাটির মধ্যে রাখুন। কিছু খুচরো কয়েন সেই কাঁচের বাটিতে দিয়ে দিন। তারপর আপনি বাজার থেকে যখন ফিরবেন, সেখানেতে যে কয়েনগুলো ফিরবে সেগুলো তার মধ্যে রেখে দিন। আবার যখন প্রয়োজন সেই কাঁচের বাটি থেকেই কয়েন নিয়ে ইউজ করুন। এইভাবে নিত্যদিন করতে থাকুন। আপনার পয়সার অভাব কোনো দিন হবে না। এর জন্য কোনো বাবাজি মাতাজি, কবচ মাদুলি বাবাদুলি এসব কিন্তু পড়তে লাগবে না। জয় শ্রী মহাকাল।